কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি
এতদিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। বাঁধবানা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani pasa, sani pani, sani pasa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে।
চোখে কি মধু, তোমার মুখে কি জাদু, তোমার চোখে কি মধু, তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়।
শুধুই ঋণী চিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্র কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি হে নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি নতুন আপডেট চলে এসছে, যদিও এই আপডেটটি এখনই কার্যকর হয়নি। ইউটিউব এই আপডেটটি নিয়ে এক্সপেরিমেন্ট করছে যে এই আপডেটটি কবে থেকে কিভাবে চালু করা যায় সেই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে, আপডেটটি আমি পরে বলছি। তারই সাথে আজকে কিছু সুপারহিট প্রসেনজিৎ অভিনীত কিছু সুপারহিট ফিল্মি গান আপনাদের সামনে তুলে ধরলাম। প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি অভিনীত অসাধারণ কিছু
সুপারহিট ফিল্মি সং আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। তাছাড়া আমি গিয়েছিলাম একটি সূর্যমুখী ফুলের বাগানে, যেখানে শুধু সূর্যমুখী ফুল, অজস্র ফুল আর ফুল প্রচুর পরিমাণে, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এবং ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি যদিও এখন পর্যন্ত সবার আসেনি, ইউটিউব কিছু কিছু দেশে এই নিয়ে একটু তারা দেখছে, এক্সপেরিমেন্ট করছে যে এই আপডেটটি কতটা কার্যকর হবে সেই নিয়ে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি অভিনীত কিছু সুপারহিট ফিল্মি সং, আপনাদের বাংলা ফিল্মি সং, শুধু ফিল্মি সং নয়, বাংলা ফিল্মি সং আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আপনারা এই যে দেখছেন একটি সূর্যমুখী ফুল, আমি গিয়েছিলাম একটি বাগানে কিছু ভিডিও শ্যুট করতে। তা দেখলাম সামনে সূর্যমুখী ফুলের চাষ হচ্ছিল একটি জমিতে, প্রচুর সূর্যমুখী ফুল লাগানো আছে, সেখানে অনেক ফুল আছে। তারই কিছু অংশ তুলে নিলাম, কেননা আমার প্রতিটি ভিডিওতে কিছু না কিছু প্রাকৃতিক দৃশ্য থাকে, সেগুলো দেখাতে হয়। এই সম্বন্ধে আমি একটু পরে কথা বলছি। আজকে আসি আগে ইউটিউবের যে নতুন আপডেটটি এসছে। আপডেটটি হচ্ছে, দেখবেন এখন হয়তো কেউ দেখেছেন কিনা জানি না, যখনই আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখতে যাচ্ছেন দেখবেন মাঝে মধ্যে দুই একটা ভিডিও থাম্বনেল ব্লার হয়ে আসছে, আপনি থাম্বনেল দেখতে পাচ্ছেন না। এই থাম্বনেল ব্লার কেন হচ্ছে, এবং ইউটিউব নতুন একটি পলিসি নিয়ে আসছে, এই যে এরপর থেকে থাম্বনেল আর দেখা যাবে না। কোন কোন ভিডিওর থাম্বনেল দেখা যাবে না, থাম্বনেল দেখতে হলে কি করতে হবে। ধরুন আপনি স্ক্রল করে ভিডিও দেখছেন, ফট করে দেখলেন একটি ব্লার থাম্বনেল চলে আসলো আপনার সামনে। কারণটা কি? এর কারণ হচ্ছে, দেখবেন অনেক ইউটিউবার আছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার, যারা কিছু ভিডিও তৈরি করেন বা কিছু থাম্বনেল তৈরি করেন, যে থাম্বনেলগুলো সেক্সুয়াল থাম্বনেল, যেগুলো হয়তো দেখা গেল পারিবারিক সদস্য নিয়ে সবাই বসে এক জায়গায় দেখছে, ফট করে যদি সামনে সেরকম কোনো থাম্বনেল চলে আসে, তখন সবার একটু অস্বস্তি বোধ হয়। যে কারণে এখন ইউটিউব কী করছে, যে যখনই এই ধরনের থাম্বনেল আসবে সেই থাম্বনেলগুলো ইউটিউব ব্লার করে দেবে। যদি আপনি একান্তই সেই থাম্বনেলটি দেখতে চান পার্সোনালিভাবে, তাহলে সেখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আলাদাভাবে আপনি ওই থাম্বনেলটি দেখতে পারবেন। আর না হলে আপনার সামনে ওই থাম্বনেলটি আসবে না। খুব একটি ভালো আপডেট, কেননা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা এই সেক্সুয়াল জিনিস নিয়ে ভিডিও তৈরি করেন, তারা কিন্তু ইউটিউবের গাইডলাইন মেনেই চলেন। এমন নয় যে তারা ইউটিউবের গাইডলাইন মানেন না, ইউটিউবের গাইডলাইন মেনে তারা সেই হিসাবে চলে এবং সেরকমই ভিডিও তৈরি করে। কিন্তু কিছু থাম্বনেল আছে, যে থাম্বনেলগুলো খুবই উত্তেজক, পরিবারের সবাইকে নিয়ে সেই সব থাম্বনেলগুলো দেখা যায় না, দেখতে গেলে তখন অস্বস্তি বোধ হয়। এই কারণে ইউটিউব চিন্তা ভাবনা করলো যে যখনই কোনো ভিউয়ার্স তারা কোনো ভিডিও দেখছে বা কোনো টিভি মানে মোবাইল চালাচ্ছে, তখন চালাতে গিয়ে হয়তো পাশে বাচ্চা ছেলেমেলে অনেকেই আছেন, তখন যখন স্ক্রোল করছে তখন দেখা গেল অনেক কিছু মানে খারাপ ছবি চলে আসছে। সেইগুলোকে ঠেকানোর জন্য ইউটিউব চিন্তা ভাবনা করলো যে যখনই টাইটেল ঠিক থাকবে, ডেসক্রিপশন সব ঠিক থাকবে, কিন্তু শুধু যে থাম্বনেলটা থাকবে সেই থাম্বনেলটা ব্লার হয়ে যাবে। কিন্তু আদার্স অন্য সব চ্যানেলের, যেমন আমাদের টেক চ্যানেল, কোনো কুকিং চ্যানেল হোক, কিংবা কোনো ফানি চ্যানেল হোক, কিংবা কোনো এডুকেশনাল চ্যানেল হোক, সেই সবের থাম্বনেল যেমন আছে তেমনই থাকবে, অসুবিধা নেই। শুধু এই যে মানে কিছু নেগেটিভ ভিডিও থাকে, অনেক ইউটিউবার আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, অনেক প্রচুর ইউটিউবে এগুলো আছে যাদের থাম্বনেলগুলো খুবই খারাপ। যে থাম্বনেলগুলো ধরুন বাড়ির ভাই বোন, মা বাবা কিংবা বাচ্চাদের নিয়ে যখন আপনি দেখছেন, তখন যদি সেই ধরনের থাম্বনেল চলে আসে তখন কিন্তু একটু অস্বস্তি বোধ হয়। এই কারণে ইউটিউব এরপর থেকে এই ধরনের থাম্বনেল যখনই থাকবে তখনই ভিউয়ার্সদের সামনে সেই থাম্বনেলগুলো ব্লার হয়ে যাবে, আর থাম্বনেল দেখা যাবে না। কিন্তু টাইটেল, ডেসক্রিপশন, ভিডিও যেমন আছে তেমনই থাকবে, শুধু থাম্বনেলটা শো হবে না সামনে।
খুবই একটি ভালো সিদ্ধান্ত। ইউটিউব আপাতত এখন পর্যন্ত এইগুলো কিছু কিছু দেশে চালিয়ে মানে তারা এক্সপেরিমেন্ট করে দেখছে, তারপরে হয়তো সব দেশে এটা লাগু করবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি অভিনীত কিছু সুপারহিট বাংলা ফিল্মি সং অনেক দিন আমি এই ধরনের গান আপলোড দেয়নি, প্রসেনজিৎ অভিনীত ফিল্মের গান। আজকে তেমনই কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম, গানগুলো ভালো লাগবে। তো এবং সেই সাথে কিছু অসাধারণ সুন্দর কিছু ফুল আছে, সূর্যমুখী ফুলের বাগান। আমি একটি বাগানে গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে, তারই কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এবং ইউটিউবের একটি নতুন নিউ আপডেট, ইউটিউবে আপডেট সবসময়ের জন্য আসতে থাকে। 365 দিনে প্রায় 300 দিনই আপডেট থাকে, একদিন দুদিন পর নতুন নতুন আপডেট আসে। কিন্তু সেই সব অনেক আপডেটগুলো মানে কাজে আসে না। আবার কিছু আপডেটগুলো খুবই ভালো, যেমন আজকে একটি আপডেট এসছে। এই আপডেটটি কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষেও ভালো এবং যারা ভিউয়ার্স আছেন, শুধু ভিউয়ার্সদের কথা চিন্তা করে কিন্তু এই আপডেট এসছে। কন্টেন্ট ক্রিয়েটারদের কতটা কাজে আসবে জানি না, কেননা থাম্বনেল যদি দেখা না যায় তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের লাভ তো কোনো মতেই হবে না, কেননা ভিউজও সঠিক বাড়বে না। কিন্তু যারা ভিউয়ার্স আছেন তাদের কথা মাথায় রেখে ইউটিউব এই নতুন আপডেটটি নিয়ে এসছে। আপডেটটি হচ্ছে, অনেক সময় দেখবেন যখন আপনি ইউটিউবে যখন ভিডিও দেখছেন বা স্ক্রোল করে পরপর উপরের দিকে তুলছেন, তখন দেখা যায় দুই একটা এমন কিছু থাম্বনেল আসে, সেই থাম্বনেলগুলো সেক্সুয়াল থাম্বনেল, খুবই খারাপ থাম্বনেল। কিন্তু যদি আপনি একা দেখেন তো অসুবিধা নেই, কিন্তু দেখা গেল আপনি যখন ভিডিও দেখছেন বা ইউটিউব আপনি সার্চ করছেন, তখন হয়তো আপনার আশপাশে অনেকে আছে, বাচ্চা ছেলেমেয়ে থাকতে পারে, আপনার ভাই বোনও থাকতে পারে। তখন আপনি যখন স্ক্রোল করে পরপর দেখছেন, তারই মধ্যে কিছু থাম্বনেল চলে আসে, যে থাম্বনেলগুলো সত্যিকারই খুবই খারাপ, সবার সামনে দেখা যায় না। এইবার ইউটিউব চিন্তা ভাবনা করলো যে এই থাম্বনেলগুলো ব্লার করে দিতে হবে। তাই এরপর থেকে যখনই এরকম কোনো খারাপ থাম্বনেল থাকবে, যখন কোনো ভিউয়ার্স এরকম স্ক্রোল করবে, সেই খারাপ থাম্বনেলগুলো ব্লার হয়ে যাবে, থাম্বনেলগুলো দেখা যাবে না। খুবই ভালো একটি আপডেট, কেননা যখন কেউ টিভি দেখে কিংবা ইউটিউব দেখার সময় অনেকে দেখে কিংবা মোবাইলে অনেকে পাশে বসে থাকে, তখন যদি কোনো খারাপ দৃশ্য সামনে চলে আসে তখন স্বাভাবিক একটু অস্বস্তি লাগে। এই কারণে ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে। এরপর থেকে যখনই কোনো থাম্বনেল কেউ তৈরি করবে, কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা এই ধরনের থাম্বনেল তৈরি করেন বা সেক্সুয়াল ভিডিও তৈরি করেন, কিন্তু তারা কিন্তু এমন নয় যে ইউটিউবের গাইডলাইন তারা মানছে না, তারা কিন্তু ইউটিউবের গাইডলাইন মেনে কিন্তু এইসব ভিডিওগুলো তৈরি করছে। যে কারণে ইউটিউব এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারবে না, কেননা তারা ইউটিউবের গাইডলাইনের বাইরে গিয়ে ভিডিও করছে না। হয়তো থাম্বনেলটা উত্তেজক থাম্বনেল, কিন্তু ইউটিউবে তেমন কোনো গাইডলাইন নেই যে উত্তেজক থাম্বনেল ব্যবহার করা যাবে না। এই কারণে ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে যে এই থাম্বনেলগুলো যখন ভিউয়ার্সদের সামনে আসবে তখন সেই থাম্বনেলগুলো ব্লার হয়ে থাকবে। এইবার কোনো ভিউয়ার্স যদি মনে করে যে থাম্বনেলটি দেখবে, তাহলে সে ক্লিক করে ওই থাম্বনেলটি দেখতে পারে। কিন্তু থাম্বনেল পাল্টালে ব্লার হলে কী হবে, তার টাইটেল, তার ডেসক্রিপশান সব কিছু ঠিকমতো থাকবে, অসুবিধা নেই কোনো, এবং চ্যানেলেরও কোনো ক্ষতি হবে না। চ্যানেলে অনেকে ভাবতে পারে যে তাহলে চ্যানেলের ক্ষতি হবে না, চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কেননা আমি প্রথমেই বলেছি যে এইসব কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা কিন্তু ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনেই কিন্তু ভিডিও তৈরি করে, ইউটিউবের গাইডলাইনের বাইরে যায় না। তাই চ্যানেলে কোনো ক্ষতি হওয়ার কথা নেই। কিন্তু হ্যাঁ, চ্যানেলের একটু তো প্রবলেম হবেই এইসব চ্যানেলের, কেননা ভিউজটা আসে বেশিরভাগ থাম্বনেলের উপর নির্ভর করে। থাম্বনেল যদি দেখা না যায় তাহলে ভিউজ আসবে না, ভিউজ অনেকটা ডাউন হয়ে যাবে। কেননা যে কোনো ভিউয়ার্সরা তারা যখনই কোনো ভিডিওতে ক্লিক করে, মেন হচ্ছে থাম্বনেল, তারপরে তারা ওই টাইটেল দেখে ক্লিক করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে
থাম্বনেল দেখেই সবাই ভিডিওতে ক্লিক করে। এই কারণে থাম্বনেল যদি বেলার হয়ে যায় সেই সব চ্যানেলের ভিউজ অনেকটা ডাউন হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাকে এক ভিউয়ার্স, একজন আমার পার্শ্ববর্তী, তার একটি চ্যানেল আছে, সামান্য ছোট খুবই চ্যানেল, তিনি মাঝে মধ্যে কিছু ভিডিও আপলোড করেন। তা তিনি আজকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন, তিনি বিভিন্ন রকম বাউল গানের ভিডিও, কোথাও বাউল গান হলে সেই বাউল গানের ভিডিও তুলে তিনি তার চ্যানেলে আপলোড দিচ্ছেন। এইবার কিছু কিছু গানে কপিরাইট এসছে। এইবার তিনি কি করবেন বুঝতে পারছেন না যে এগুলো কি, অতটা কপিরাইট সম্বন্ধে তার অতটা মানে ধারণা নেই। তা তিনি বলছিলেন যে আমার তো এরকম কিছু কিছু ভিডিওতে ভালো ভিউজ আসছে, এইবার আমি তাহলে মনিটাইজেশন কী করে করব, আমাকে জিজ্ঞাসা করছিলেন। তা আমি দেখলাম তার ভিডিওতে যেগুলো ভাইরাল হয়েছে, যা ওয়াচ টাইম এসছে, সবই কপিরাইট থেকে। এইবার আপনারা হয়তো সবাই জানেন যে কপিরাইট যে ভিডিও আসে সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু ইউটিউব গ্রান্ট করবে না। একে তো গানের চ্যানেল, তিনি বিভিন্ন রকম যেসব ফাংশন হয়, বাউল গান হয়, সেই বাউল গানে যান, বাউল গানে গিয়ে সেই ভিডিওগুলো উনি তুলে ধরেন, সেখানে ভিডিও করেন নিজের মোবাইল দিয়ে, সেই ভিডিও তিনি তার চ্যানেলে আপলোড দেন। এবার কথা হচ্ছে, এই যে আপলোড দিচ্ছেন এর মধ্যে অনেক গান আছে যেগুলো কপিরাইট, আর সেই কপিরাইট থেকে যদি যে ওয়াচ টাইম আসবে, আর বেশিরভাগ কপিরাইট গানগুলো ভাইরাল বেশি হয়। আমি সেই চ্যানেলটি দেখলাম, চ্যানেলটিতে 3-4টে ভিডিও ভাইরাল হয়েছে, মোটামুটি ভিউজ আছে, কিন্তু সেই ভিউজগুলোর তো সব কপিরাইট ক্লেম আছে। তাই আপনাদের যারা একেবারে বিগিনার আছেন, আপনারা সবসময়ের জন্য খেয়াল রাখবেন কপিরাইট কন্টেন্ট যেন না থাকে। কপিরাইট কন্টেন্ট নিয়ে যদি আপনারা ওয়াচ টাইম কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজ হবে না, ওই ওয়াচ টাইম কিন্তু মানে কাউন্ট হবে না। ধরুন আপনি কোনো একটা খুব সুন্দর গান নিলেন, কপিরাইট গান, সেই গানটা যদি আপনার চ্যানেলে আপনি দেন, দেখা গেলো সেই গানের জন্য আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেল, আর সেই ভিডিওতে আপনার ওয়াচ টাইম 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যখনই আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না, ইউটিউব কিন্তু ক্যান্সেল করে দেবে, আপনার চ্যানেল ডিমনিটাইজ হবে। তাই যারা এই কপিরাইট ভিডিও মানে গান নিচ্ছেন, কপিরাইট ভিডিও করছেন, তারা কিন্তু মনিটাইজেশনের সময় এইসব ভিডিওগুলো ডিলিট করে দেবেন। ডিলিট যদি না করেন, অনেকে কী করেন, সেগুলো প্রাইভেট করেন। প্রাইভেট করলেও কোনো লাভ নেই। আপনি প্রাইভেট করলে কি হয়, পাবলিক দেখতে পারবে না। পাবলিক দেখতে পারবে না তার মানে এই নয় যে ইউটিউবে দেখতে পারবে না, কেননা ইউটিউবটা তো ইউটিউবেরই, সব ডাটা তাদের কাছে আছে। সারা পৃথিবীতে যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবার ডাটা তাদের কাছে আছে, তারা সবাই সব কিছু দেখতে পারে। এই কারণে আপনি প্রাইভেট করুন আর যাই করুন, ইউটিউব কিন্তু দেখতে পারবে। সব থেকে বেটার হবে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি ওই কপিরাইটগুলো সব ডিলিট করে দেবেন। আর ডিলিট করলে কি হবে, ডিলিট করলে আপনার আবার চ্যানেলে অসুবিধা আছে। অসুবিধা এই যে আপনার ওই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো এসছে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু কাটা যাবে। দেখা গেল আপনার দুটো ভিডিও ভাইরাল হয়েছে, সেই দুটো ভিডিওতে মানে পুরোটাই আপনার কপিরাইট কন্টেন্ট। এইবার আপনি যখন অ্যাপ্লাই করতে গেছেন আপনি ডিলিট করে দিলেন, ডিলিট করলে দেখা গেল যা ওয়াচ টাইম এসছে অর্ধেক ওয়াচ টাইম ওই দুটো ভিডিও থেকে কেটে নিয়েছে। যখনই কোনো ভিডিও ডিলিট করবেন সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু ওয়াচ টাইমটাও ডিলিট হবে। ভিডিও ডিলিট করলে ওয়াচ টাইম থাকে না, সাবস্ক্রাইব থাকে। হ্যাঁ, এটা যে সাবস্ক্রাইব থাকে, সাবস্ক্রাইবে কোনো প্রবলেম হয় না, কিন্তু ওয়াচ টাইমটা আপনার কেটে যাবে। এই কারণে আপনি চ্যানেল মনিটাইজও করতে পারবেন না। আর কপিরাইট কন্টেন্ট থাকলে ইউটিউব এমনিতেই চ্যানেল মনিটাইজ করবে না, ওয়াচ টাইম তো দূরের কথা, কপিরাইট কন্টেন্ট থাকলে ইউটিউব এমনিই মনিটাইজ করবে না। তাই আজকে আমার কাছে এক ইউটিউবার এসেছিল, খুবই ছোট ইউটিউবার, তিনি নতুন চ্যানেল করেছেন, অত কিছু বোঝে না। তিনি বিভিন্ন রকম বাউল গান দেখেন, বাউল গানের যেসব মানে প্রোগ্রাম হয় সেখানে যান, সেখানে গিয়ে তিনি ভিডিওগুলো শ্যুট করেন
এবং সেই ভিডিওগুলো তিনি তার চ্যানেলে আপলোড দেন। খুব ভালো এগুলো গান, এমনিতেই বাউল গানের খুবই চাহিদা। আমি তো আমার চ্যানেলে প্রচুর বাউল গান আছে। আজকে আমি যে ভিডিওটি আপলোড কবে থেকে কিভাবে চালু করা যায় সেই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে। আপডেটটি আমি পরে বলছি। তারই সাথে আজকে কিছু সুপারহিট প্রসেনজিৎ অভিনীত কিছু সুপারহিট ফিল্মি গান আপনাদের সামনে তুলে ধরলাম। প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি অভিনীত অসাধারণ কিছু সুপারহিট ফিল্মি সং আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। তাছাড়া আমি গিয়েছিলাম একটি সূর্যমুখী ফুলের বাগানে, যেখানে শুধু সূর্যমুখী ফুল, অজস্র ফুল আর ফুল, প্রচুর পরিমাণে। তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এবং ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি যদিও এখন পর্যন্ত সবার আসেনি। ইউটিউব কিছু কিছু দেশে এই নিয়ে একটু তারা দেখছে, এক্সপেরিমেন্ট করছে যে এই আপডেটটি কতটা কার্যকর হবে সেই নিয়ে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি অভিনীত কিছু সুপারহিট ফিল্মি সং, আপনাদের বাংলা ফিল্মি সং, শুধু ফিল্মি সং নয়, বাংলা ফিল্মি সং আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আপনারাই যে দেখছেন একটি সূর্যমুখী ফুল, আমি গিয়েছিলাম একটি বাগানে কিছু ভিডিও শ্যুট করতে। তা দেখলাম সামনে সূর্যমুখী ফুলের চাষ হচ্ছিল একটি জমিতে। প্রচুর সূর্যমুখী ফুল লাগানো আছে, সেখানে অনেক ফুল আছে। তারই কিছু অংশ তুলে নিলাম, কেননা আমার প্রতিটি ভিডিওতে কিছু না কিছু প্রাকৃতিক দৃশ্য থাকে, সেগুলো দেখাতে হয়। এই সম্বন্ধে আমি একটু পরে কথা বলছি। আজকে আসি আগে ইউটিউবের যে নতুন আপডেটটি এসছে। আপডেটটি হচ্ছে, দেখবেন এখন হয়তো কেউ দেখেছেন কিনা জানি না, যখনই আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখতে যাচ্ছেন দেখবেন মাঝে মধ্যে দুই একটা ভিডিও থাম্বনেল ব্লার হয়ে আসছে, আপনি থাম্বনেল দেখতে পাচ্ছেন না। এই থাম্বনেল ব্লার কেন হচ্ছে? এবং ইউটিউব নতুন একটি পলিসি নিয়ে আসছে, এই যে এরপর থেকে থাম্বনেল আর দেখা যাবে না। কোন কোন ভিডিওর থাম্বনেল দেখা যাবে না, থাম্বনেল দেখতে হলে কি করতে হবে? ধরুন আপনি স্ক্রল করে ভিডিও দেখছেন, ফট করে দেখলেন একটি ব্লার থাম্বনেল চলে আসলো আপনার সামনে। কারণটা কি? এর কারণ হচ্ছে, দেখবেন অনেক ইউটিউবার আছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা কিছু ভিডিও তৈরি করেন বা কিছু থাম্বনেল তৈরি করেন, যে থাম্বনেলগুলো সেক্সুয়াল থাম্বনেল, যেগুলো হয়তো দেখা গেল পারিবারিক সদস্য নিয়ে সবাই বসে এক জায়গায় দেখছে, ফট করে যদি সামনে সেরকম কোনো থাম্বনেল চলে আসে তখন সবার একটু অস্বস্তি বোধ হয়। যে কারণে এখন ইউটিউব কী করছে, যে যখনই এই ধরনের থাম্বনেল আসবে সেই থাম্বনেলগুলো ইউটিউব ব্লার করে দেবে। যদি আপনি একান্তই সেই থাম্বনেলটি দেখতে চান পার্সোনালিভাবে, তাহলে সেখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আলাদাভাবে আপনি ওই থাম্বনেলটি দেখতে পারবেন। আর না হলে আপনার সামনে ওই থাম্বনেলটি আসবে না। খুব একটি ভালো আপডেট, কেননা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা এই সেক্সুয়াল জিনিস নিয়ে ভিডিও তৈরি করেন। তারা কিন্তু ইউটিউবের গাইডলাইন মেনেই চলেন। এমন নয় যে তারা ইউটিউবের গাইডলাইন মানেন না, ইউটিউবের গাইডলাইন মেনে তারা সেই হিসাবে চলে এবং সেরকমই ভিডিও তৈরি করে। কিন্তু কিছু থাম্বনেল আছে যে থাম্বনেলগুলো খুবই উত্তেজক, পরিবারের সবাইকে নিয়ে সেই সব থাম্বনেলগুলো দেখা যায় না, দেখতে গেলে তখন অস্বস্তি বোধ হয়। এই কারণে ইউটিউব চিন্তা ভাবনা করলো যে যখনই কোনো ভিউয়ার্স তারা কোনো ভিডিও দেখছে বা কোনো টিভি মোবাইল চালাচ্ছে, তখন চালাতে গিয়ে হয়তো পাশে বাচ্চা ছেলেবেলে অনেকেই আছেন, তখন যখন স্ক্রোল করছে তখন দেখা গেল অনেক কিছু খারাপ ছবি চলে আসছে। সেইগুলোকে ঠেকানোর জন্য ইউটিউব চিন্তা ভাবনা করলো যে যখনই টাইটেল ঠিক থাকবে, ডেসক্রিপশন সব ঠিক থাকবে, কিন্তু শুধু যে থাম্বনেলটা থাকবে সেই থাম্বনেলটা ব্লার হয়ে যাবে। কিন্তু আদার্স অন্য সব চ্যানেলের, যেমন আমাদের টেক চ্যানেল, কোনো কুকিং চ্যানেল হোক কিংবা কোনো ফানি চ্যানেল হোক কিংবা কোনো এডুকেশনাল চ্যানেল হোক, সেই সবের থাম্বনেল যেমন আছে তেমনই থাকবে, অসুবিধা নেই। শুধু এই যে কিছু নেগেটিভ ভিডিও থাকে, অনেক ইউটিউবার আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, অনেক প্রচুর ইউটিউবে এগুলো আছে
যাদের থাম্বনেলগুলো খুবই খারাপ, যে থাম্বনেলগুলো ধরুন বাড়ির ভাই বোন মা বাবা কিংবা বাচ্চাদের নিয়ে যখন আপনি দেখছেন, তখন যদি সেই ধরনের থাম্বনেল চলে আসে তখন কিন্তু একটু অস্বস্তি বোধ হয়। এই কারণে ইউটিউব এরপর থেকে এই ধরনের থাম্বনেল যখনই থাকবে তখনই ভিউয়ার্সদের সামনে সেই থাম্বনেলগুলো ব্লার হয়ে যাবে, আর থাম্বনেল দেখা যাবে না। কিন্তু টাইটেল, ডেসক্রিপশন, ভিডিও যেমন আছে তেমনই থাকবে, শুধু থাম্বনেলটা শো হবে না সামনে। খুবই একটি ভালো সিদ্ধান্ত। ইউটিউব আপাতত এখন পর্যন্ত এইগুলো কিছু কিছু দেশে চালিয়ে তারা এক্সপেরিমেন্ট করে দেখছে, তারপরে হয়তো সব দেশে এটা লাগু করবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি অভিনীত কিছু সুপারহিট বাংলা ফিল্মি সং অনেক দিন আমি এই ধরনের গান আপলোড দেয়নি, প্রসেনজিৎ অভিনীত ফিল্মের গান। আজকে তেমনই কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম, গানগুলো ভালো লাগবে তো। এবং সেই সাথে কিছু অসাধারণ সুন্দর কিছু ফুল আছে, সূর্যমুখী ফুলের বাগান। আমি একটি বাগানে গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে, তারই কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এবং ইউটিউবের একটি নতুন আপডেট, নিউ আপডেট। ইউটিউবে আপডেট সবসময়ের জন্য আসতে থাকে। 365 দিনে প্রায় 300 দিনই আপডেট থাকে, একদিন দুদিন পর পর নতুন নতুন আপডেট আসে। কিন্তু সেই সব অনেক আপডেটগুলো কাজে আসে না। আবার কিছু আপডেটগুলো খুবই ভালো, যেমন আজকে একটি আপডেট এসছে। এই আপডেটটি কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষেও ভালো, এবং যারা ভিউয়ার্স আছেন, শুধু ভিউয়ার্সদের কথা চিন্তা করে কিন্তু এই আপডেট এসছে। কন্টেন্ট ক্রিয়েটারদের কতটা কাজে আসবে জানি না, কেননা থাম্বনেল যদি দেখা না যায় তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের লাভ তো কোনো মতেই হবে না, কেননা ভিউজও সঠিক বাড়বে না। কিন্তু যারা ভিউয়ার্স আছেন তাদের কথা মাথায় রেখে ইউটিউব এই নতুন আপডেটটি নিয়ে এসছে। আপডেটটি হচ্ছে, অনেক সময় দেখবেন যখন আপনি ইউটিউবে যখন ভিডিও দেখছেন বা স্ক্রোল করে পরপর উপরের দিকে তুলছেন, তখন দেখা যায় দুই একটা এমন কিছু থাম্বনেল আসে, সেই থাম্বনেলগুলো সেক্সুয়াল থাম্বনেল, খুবই খারাপ থাম্বনেল। কিন্তু যদি আপনি একা দেখেন তো অসুবিধা নেই, কিন্তু দেখা গেল আপনি যখন ভিডিও দেখছেন বা ইউটিউব আপনি সার্চ করছেন, তখন হয়তো আপনার আশপাশে অনেকে আছে, বাচ্চা ছেলেমেয়ে থাকতে পারে, আপনার ভাই বোনও থাকতে পারে। তখন আপনি যখন স্ক্রোল করে পরপর দেখছেন, তারই মধ্যে কিছু থাম্বনেল চলে আসে, যে থাম্বনেলগুলো সত্যিকারই খুবই খারাপ, সবার সামনে দেখা যায় না। এইবার ইউটিউব চিন্তা ভাবনা করলো যে এই থাম্বনেলগুলো ব্লার করে দিতে হবে। তাই এরপর থেকে যখনই এরকম কোনো খারাপ থাম্বনেল থাকবে, যখন কোনো ভিউয়ার্স এরকম স্ক্রোল করবে, সেই খারাপ থাম্বনেলগুলো ব্লার হয়ে যাবে, থাম্বনেলগুলো দেখা যাবে না। খুবই ভালো একটি আপডেট, কেননা যখন কেউ টিভি দেখে কিংবা ইউটিউব দেখার সময় অনেকে দেখে, কিংবা মোবাইলে অনেকে পাশে বসে থাকে, তখন যদি কোনো খারাপ দৃশ্য সামনে চলে আসে তখন স্বাভাবিক একটু অস্বস্তি লাগে। এই কারণে ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে। এরপর থেকে যখনই কোনো থাম্বনেল কেউ এভাবে তৈরি করবে, কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা এই ধরনের থাম্বনেল তৈরি করেন বা সেক্সুয়াল ভিডিও তৈরি করেন, কিন্তু তারা কিন্তু এমন নয় যে ইউটিউবের গাইডলাইন তারা মানছে না, তারা কিন্তু ইউটিউবের গাইডলাইন মেনে কিন্তু এইসব ভিডিওগুলো তৈরি করছে। যে কারণে ইউটিউব এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারবে না, কেননা তারা ইউটিউবের গাইডলাইনের বাইরে গিয়ে ভিডিও করছে না। হয়তো থাম্বনেলটা উত্তেজক থাম্বনেল, কিন্তু ইউটিউবে তেমন কোনো গাইডলাইন নেই যে উত্তেজক থাম্বনেল ব্যবহার করা যাবে না। এই কারণে ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে যে এই থাম্বনেলগুলো যখন ভিউয়ার্সদের সামনে আসবে তখন সেই থাম্বনেলগুলো ব্লার হয়ে থাকবে। এইবার কোনো ভিউয়ার্স যদি মনে করে যে থাম্বনেলটি দেখবে, তাহলে সে ক্লিক করে ওই থাম্বনেলটি দেখতে পারে। কিন্তু থাম্বনেল পাল্টালে, ব্লার হলে কী হবে, তার টাইটেল, তার ডেসক্রিপশান সব কিছু ঠিকমতো থাকবে, অসুবিধা নেই কোনো, এবং চ্যানেলেরও কোনো ক্ষতি হবে না। চ্যানেলে অনেকে ভাবতে পারে যে তাহলে চ্যানেলের ক্ষতি হবে না, চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কেননা আমি প্রথমেই বলেছি যে এইসব কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা কিন্তু ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনেই কিন্তু ভিডিও তৈরি করে।
ইউটিউবের গাইডলাইনের বাইরে যায় না, তাই চ্যানেলে কোনো ক্ষতি হওয়ার কথা নেই। কিন্তু হ্যাঁ, চ্যানেলের একটু তো প্রবলেম হবেই এইসব চ্যানেলের, কেননা ভিউজটা আসে বেশিরভাগ থাম্বনেলের উপর নির্ভর করে। থাম্বনেল যদি দেখা না যায় তাহলে ভিউজ আসবে না, ভিউজ অনেকটা ডাউন হয়ে যাবে। কেননা যে কোনো ভিউয়ার্সরা তারা যখনই কোনো ভিডিওতে ক্লিক করে, মেন হচ্ছে থাম্বনেল, তারপরে তারা ওই টাইটেল দেখে ক্লিক করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাম্বনেল দেখেই সবাই ভিডিওতে ক্লিক করে। এই কারণে থাম্বনেল যদি বেলার হয়ে যায় সেই সব চ্যানেলের ভিউজ অনেকটা ডাউন হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাকে একজন আমার পার্শ্ববর্তী, তার একটি চ্যানেল আছে, সামান্য ছোট খুবই চ্যানেল, তিনি মাঝে মধ্যে কিছু ভিডিও আপলোড করেন। তা তিনি আজকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন, তিনি বিভিন্ন রকম বাউল গানের ভিডিও, কোথাও বাউল গান হলে সেই বাউল গানের ভিডিও তুলে তিনি তার চ্যানেলে আপলোড দিচ্ছেন। এইবার কিছু কিছু গানে কপিরাইট এসছে। এইবার তিনি কি করবেন বুঝতে পারছেন না, যে এগুলো কি, অতটা কপিরাইট সম্বন্ধে তার অতটা মানে ধারণা নেই। তা তিনি বলছিলেন যে আমার তো এরকম কিছু কিছু ভিডিওতে ভালো ভিউজ আসছে, এইবার আমি তাহলে মনিটাইজেশন কী করে করব, আমাকে জিজ্ঞাসা করছিলেন। তা আমি দেখলাম তার ভিডিওতে যেগুলো ভাইরাল হয়েছে, যা ওয়াচ টাইম এসছে, সবই কপিরাইট থেকে। এইবার আপনারা হয়তো সবাই জানেন যে কপিরাইট যে ভিডিও আসে সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু ইউটিউব গ্রান্ট করবে না। একে তো গানের চ্যানেল, তিনি বিভিন্ন রকম যেসব ফাংশন হয়, বাউল গান হয়, সেই বাউল গানে যান, বাউল গানে গিয়ে সেই ভিডিওগুলো উনি তুলে ধরেন, সেখানে ভিডিও করেন নিজের মোবাইল দিয়ে, সেই ভিডিও তিনি তার চ্যানেলে আপলোড দেন। এবার কথা হচ্ছে, এই যে আপলোড দিচ্ছেন এর মধ্যে অনেক গান আছে যেগুলো কপিরাইট, আর সেই কপিরাইট থেকে যদি যে ওয়াচ টাইম আসবে, আর বেশিরভাগ কপিরাইট গানগুলো ভাইরাল বেশি হয়। আমি সেই চ্যানেলটি দেখলাম, চ্যানেলটিতে 3-4টে ভিডিও ভাইরাল হয়েছে, মোটামুটি ভিউজ আছে, কিন্তু সেই ভিউজগুলোর তো সব কপিরাইট ক্লেম আছে। তাই আপনাদের যারা একেবারে বিগিনার আছেন, আপনারা সবসময়ের জন্য খেয়াল রাখবেন কপিরাইট কন্টেন্ট যেন না থাকে। কপিরাইট কন্টেন্ট নিয়ে যদি আপনারা ওয়াচ টাইম কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজ হবে না, ওই ওয়াচ টাইম কিন্তু মানে কাউন্ট হবে না। ধরুন আপনি কোনো একটা খুব সুন্দর গান নিলেন, কপিরাইট গান, সেই গানটা যদি আপনার চ্যানেলে আপনি দেন, দেখা গেলো সেই গানের জন্য আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেল, আর সেই ভিডিওতে আপনার ওয়াচ টাইম 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যখনই আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না, ইউটিউব কিন্তু ক্যান্সেল করে দেবে, আপনার চ্যানেল ডিমনিটাইজ হবে। তাই যারা এই কপিরাইট ভিডিও মানে গান নিচ্ছেন, কপিরাইট ভিডিও করছেন, তারা কিন্তু মনিটাইজেশনের সময় এইসব ভিডিওগুলো ডিলিট করে দেবেন। ডিলিট যদি না করেন, অনেকে কী করেন, সেগুলো প্রাইভেট করেন। প্রাইভেট করলেও কোনো লাভ নেই। আপনি প্রাইভেট করলে কি হয়, পাবলিক দেখতে পারবে না। পাবলিক দেখতে পারবে না তার মানে এই নয় যে ইউটিউবে দেখতে পারবে না, কেননা ইউটিউবটা তো ইউটিউবেরই, সব ডাটা তাদের কাছে আছে। সারা পৃথিবীতে যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবার ডাটা তাদের কাছে আছে, তারা সবাই সব কিছু দেখতে পারে। এই কারণে আপনি প্রাইভেট করুন আর যাই করুন, ইউটিউব কিন্তু দেখতে পারবে। সব থেকে বেটার হবে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি ওই কপিরাইটগুলো সব ডিলিট করে দেবেন। আর ডিলিট করলে কি হবে, ডিলিট করলে আপনার আবার চ্যানেলে অসুবিধা আছে। অসুবিধা এই যে আপনার ওই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো এসছে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু কাটা যাবে। দেখা গেল আপনার দুটো ভিডিও ভাইরাল হয়েছে, সেই দুটো ভিডিওতে মানে পুরোটাই আপনার কপিরাইট কন্টেন্ট। এইবার আপনি যখন অ্যাপ্লাই করতে গেছেন আপনি ডিলিট করে দিলেন, ডিলিট করলে দেখা গেল যা ওয়াচ টাইম এসছে অর্ধেক ওয়াচ টাইম ওই দুটো ভিডিও থেকে কেটে নিয়েছে। যখনই কোনো ভিডিও ডিলিট করবেন সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু ওয়াচ টাইমটাও ডিলিট হবে। ভিডিও ডিলিট করলে ওয়াচ টাইম থাকে না, সাবস্ক্রাইব থাকে। হ্যাঁ, এটা যে সাবস্ক্রাইব থাকে, সাবস্ক্রাইবে কোনো প্রবলেম হয় না, কিন্তু ওয়াচ টাইমটা আপনার কেটে যাবে।
এই কারণে আপনি চ্যানেল মনিটাইজও করতে পারবেন না। আর কপিরাইট কন্টেন্ট থাকলে ইউটিউব এমনিতেই চ্যানেল মনিটাইজ করবে না। ওয়াচ টাইম তো দূরের কথা, কপিরাইট কন্টেন্ট থাকলে ইউটিউব এমনিই মনিটাইজ করবে না। তাই আজকে আমার কাছে এক ইউটিউবার এসেছিল, খুবই ছোট ইউটিউবার। তিনি নতুন চ্যানেল করেছেন, অত কিছু বোঝে না। তিনি বিভিন্ন রকম বাউল গান দেখেন, বাউল গানের যেসব মানে প্রোগ্রাম হয় সেখানে যান, সেখানে গিয়ে তিনি ভিডিওগুলো শ্যুট করেন এবং সেই ভিডিওগুলো তিনি তার চ্যানেলে আপলোড দেন। খুব ভালো এগুলো গান, এমনিতেই বাউল গানের খুবই চাহিদা। আমি তো আমার চ্যানেলে প্রচুর বাউল গান আছে। আজকে আমি যে ভিডিওটি আপলোড দিলাম সেই ভিডিওটিও তো আমার বাউল গান, গোস্ত গোপাল দাসের বাউল গান। কিন্তু গোস্ত গোপাল দাসের বাউল গান হলে কি হবে, বাউল গানের মধ্যেও তো অনেক কপিরাইট বাউল গান আছে। কপিরাইট বাউল গান দিলে কোনো লাভ নেই, চ্যানেলেরও লাভ হবে না। এবং যদি মনিটাইজ চ্যানেল হয়, দেখা গেল কোনো কারণবশত আপনি চ্যানেল মনিটাইজ করলেন যেমন তেমন প্রকার করে, আপনি অনেক কষ্ট মষ্ট করে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করলেন। এবার মনিটাইজ হয়ে যাওয়ার পরও যদি আপনি কপিরাইট ভিডিও ব্যবহার করেন তাহলে কি হবে, আপনার কিন্তু সেই ভিডিও থেকে কোনো ইনকাম হবে না। ইনকাম যা হবে সেই ইনকামগুলো সব ওই কপিরাইট ক্লেম যে কোম্পানির গান, যে গানটি আপনি যার কাছ থেকে নিয়েছেন সেই গানের যে মালিক, মানে ধরুন টি সিরিজ আছে, তাছাড়া সারেগামা আছে, সনি আছে, এরকম অনেক ক্যাসেট কোম্পানি আছে যারা গানগুলো ইউটিউবে ছাড়ে, তাদের কাছে পয়সাগুলো চলে যায়, আমরা এক পয়সা পাবো না। এই কারণে কপিরাইট ভিডিও নিলে অনেক প্রবলেম আছে। একে তো কপিরাইট ভিডিও নিলে কপিরাইট স্ট্রাইক খাওয়ার ভয় আছে, তাছাড়া ডলারও পাবেন না এবং চ্যানেল মনিটাইজও হবে না। এই কারণে খুব চিন্তা ভাবনা করে গান নিতে হয়, কোন গানটা কপিরাইট, কোন গানটা কপিরাইট ফ্রি, এগুলো বাছতে হয়, বেছে 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 তবেই গান দিতে হয়। আবার অনেক সময় দেখা যায় কপিরাইট স্ট্রাইক চলে আসে, দেখা গেল আপনি এমন একটি গান নিলেন যে গানের জন্য কপিরাইট স্ট্রাইক চলে আসলো। যদিও গানের জন্য কপিরাইট স্ট্রাইক খুব একটা বেশি আসে না, কপিরাইট ক্লেমই আসে, কিন্তু হ্যাঁ গানের জন্য কপিরাইট স্ট্রাইক আসে। এই যে আমি বললাম যে টি সিরিজ কোম্পানি, এরকম বড় বড় যে কোম্পানিগুলো আছে, সারেগামা, জি, এইগুলো যে বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু কোনো সময় কপিরাইট স্ট্রাইক দেয় না, তারা কপিরাইট ক্লেম দেয়। কপিরাইট ক্লেমে চ্যানেলের কোনো ক্ষতি হয় না, কিন্তু কপিরাইট স্ট্রাইক এসব বড় বড় চ্যানেল দেয় না। দেয় কারা, ছোট ছোট যে কোম্পানিগুলো আছে যারা গান টান তৈরি করে, ছোট ছোট কোম্পানি, তারাই একমাত্র কপিরাইট স্ট্রাইক দেয়। আর এই কপিরাইট স্ট্রাইক খুবই খারাপ, আপনারা সবাই জানেন কিনা জানি না, যারা নতুন ইউটিউবার, পরপর 3টে কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখা গেল 90 দিনের মধ্যে আপনার 3টে কপিরাইট স্ট্রাইক এসছে 90 দিনের মধ্যে, তাহলে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। আর ডিলিট যদি একবার কোনো সময় হয়ে যায় কোনো কারণবশত, তাহলে আপনি কিন্তু আপনার ওই নাম দিয়ে, আপনার ওই মোবাইল দিয়ে আপনি আর কোনো চ্যানেল তৈরি করতে পারবেন না। যখনই চ্যানেল তৈরি করবেন আবার অটোমেটিক সেই চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি অভিনীত কিছু সুপারহিট বাংলা ফিল্মি গানের কিছু অংশ আপনাদের শোনালাম। এছাড়া সেই গানের সাথে কিছু দৃশ্য আছে। একটি সূর্যমুখী ফুলের বাগানে আমি গিয়েছিলাম, তারই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখুন একটি বাগান আছে, অসাধারণ একটি বাগান এবং প্রচুর সূর্যমুখী ফুল ফুটে আছে। আর সূর্যমুখী ফুল আপনারা সবাই জানেন অসাধারণ দেখতে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা আছে, আমি প্রতিটি ভিডিওতেই সেই বলি, যারা নতুন ইউটিউবার আছেন একেবারে, আজকে আমি যেমন বললাম এক ইউটিউবার আমাকে প্রশ্ন করেছিলেন, তার চ্যানেল সম্বন্ধে কিছু জানতে চেয়েছিলেন। তেমনই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জানার ইচ্ছা থাকে, কিংবা আপনার চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়, আপনি কোনো সেটিংস করতে পারছেন না, কি করতে হবে জানেন না, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস করার আগে আমার ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্টস করবেন। ভিডিওতে কমেন্টস করলে কি হয়, তাহলে আপনি যখন আমার ইনবক্সে এসে কমেন্টস করছেন তখন আমি বুঝতে পারবো, তাহলে সুবিধা হবে। সামান্য একটু ভিডিওটি দেখে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন,
যদি কোনো প্রয়োজন পড়ে আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আমি তো প্রতিটি ভিডিওতেই বলি যে আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করুন। যে কোনো প্রবলেম, অনেক প্রবলেম হয়, সেই সব প্রবলেমের সব সমস্যার সমাধান কোনো ব্যাপার না আছে। ইউটিউবে এমন কিছু ব্যাপার নেই যে সমস্যার সমাধান হয় না, অবশ্যই সমাধান হবে। যদি আপনার কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি আমার ইনবক্সে যোগাযোগ করবেন।